এই সীমান্ত যেটা 2217 কিলোমিটার, এটার কিন্তু একটা বড় সার্ভের কাজ আমাদের একটা বড় অংশের স্টুডেন্টদের দিয়ে আমরা শুরুটা করেছিলাম। তোমাকে একটু পরের লটে যদি সুযোগ পাই বলবো। দেখো, এই সীমান্তটা, অরক্ষিত সীমান্তটা ভারতবর্ষের একমাত্র তৃণমূল সরকারই যারা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির চাইতে রাজনীতিটাকে বেশি প্রেফারেন্স দিয়েছে। 1998 সালে প্রথম এনডিএ সরকার যখন একটা স্বরাষ্ট্র দপ্তর থেকে চিঠি পাঠালেন, তৎকালীন বুদ্ধবাবু সরকার, তখন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তখন মুখ্যমন্ত্রী হননি, তিনি কিন্তু অ্যাক্টিভ ভূমিকায় ছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই চিঠিটা আমার কাছে এখনও আছে। সেখানে বলা হচ্ছিল অনুপ্রবেশকারী ভারতবর্ষে 1,80,00,000, তার মধ্যে বাংলায় ঢুকেছে 1,25,00,000। এবং দ্বিতীয় তুমি বলবে 2023 সালে 12ই ডিসেম্বর সীমান্ত সুরক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে একটা মামলা, সেই মামলাটা আমি নিজে প্রেজেন্ট ছিলাম। সেখানে মামলায় বলা হচ্ছে যে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলছে, হুজুর, যে একটা সরকার সীমান্তে জমি নীতি নরম করার পরিবর্তে শক্ত করছে। এমনকি 27শে ফেব্রুয়ারি তোমরা জানো 2025 সালে 26 এবছর, যেখানে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং পার্থসারথী এজলাসে পরিষ্কার বলা হয়েছিল সোশ্যাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট প্রক্রিয়ার অজুহাতে জমি আটকে রাখা যাবে না, 31শে মার্চের মধ্যে জমি দিন এবং প্রয়োজনে আর্টিকেল 40, অর্থাৎ যেখানে জমি অকুপাই করতে পারে সরকার স্পেশাল আইনে, সেটা অ্যাপ্লাই করুন। রাজ্য করেনি।